একটা সময় আমাদের অনেকগুলো মুরগি ছিল। আম্মু মুরগি পালতে খুব পছন্দ করে, তার জন্য খুব শখ করেই হচ্ছে এই খাঁচাটা কিনেছিল। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। অনেক বছর আগের কথা, যখন আম্মু প্রথমবারের মতো বলেছিল মুরগি পালার কথা, আমি তো প্রথমে শুনেই একদম রেগে গিয়েছিলাম। ঢাকার মধ্যে মুরগি পালবে, কি বলবে সবাই, বিষয়টা কীরকম যেন একটু আশ্চর্যজনক ছিল। তো আমি তো প্রথমে একদমই রাজি ছিলাম না, বাট আম্মুর খুব শখ ছিল। তার জন্য আম্মু খুব শখ করে হচ্ছে 4টার মতো হচ্ছে প্রথমে মুরগি এনেছিল। বাট সেই মুরগিগুলো 1 মাসের মতো পালার পর 4টাই মারা যায়। সেজন্য আমি আরও বেশি রাগ করেছিলাম যে এতগুলো টাকা খরচ করে মুরগি কিনে কী লাভ হলো, মুরগিগুলো তো আর বাঁচলো না। পরে আম্মু মনে মনে অনেকটা হতাশ হয়ে গিয়েছিল। পরবর্তীতে সে আবার আমাকে না বলে লুকিয়ে লুকিয়ে আরও 2টা মুরগি কিনে। 2টা মুরগি খুব ভালোভাবেই সে পালতেছিল। তো প্রথম 2 মাস খুব ভালোই ছিল। প্রথম 2 মাস ভালো থাকার পর একটা মুরগি মারা যায়। তারপর আরেকটা মুরগি আস্তে আস্তে অনেক বড় হতে থাকে। সেই মুরগিটা প্রায় আমাদের কাছে 2 বছরের মতো ছিল। আর মুরগিটা আসলেই একটা সময় গিয়ে অনেকগুলো ডিম পেড়েছিল। আর সেটা দেখে আম্মু অনেক খুশি হয়েছিল। বাট হঠাৎ একদিন দেখলাম খাঁচার মধ্যে মুরগিটা আর নেই। অনেক খোঁজাখুঁজি করলাম, পুরো কোয়ার্টার ওকে খোঁজাখুঁজি করে একদম শেষ করে ফেলছি। বাট তারপরও না মুরগিটাকে খুঁজে পেলাম না। পরে মনে হলো যে না, হয়তোবা কেউ মুরগিটাকে তাহলে চুরি করে নিয়ে গিয়েছে। কারণ যখন হচ্ছে ডিম পেড়েছিল মুরগিটা, আম্মু মোটামুটি কোয়ার্টারের সবাইকেই হচ্ছে ডিম দিয়েছিল খুশিতে। তো এটা জানার পর হয়তোবা মুরগিটাকে কেউ চুরি করে নিয়ে গিয়েছিল। আর মুরগিটা অনেক বড় মাশাআল্লাহ হয়েছিল, আর ওজনটাও মোটামুটি ভালোই ছিল, সেজন্যই হয়তোবা চুরি করে নিয়ে গিয়েছে। তারপরে আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। এরপরে আসলে তেমনভাবে মুরগি পালা হয়নি আমাদের। বাট এখন আসলে আমাদের চিন্তা আছে যে নতুন বাসায় গিয়ে খাঁচাটার মধ্যে হচ্ছে মুরগি পালবো ছাদের মধ্যে। তখন নিশ্চয়ই কেউ চুরি করতে পারবে না, যেহেতু এটা কোয়ার্টার, অনেক খোলামেলা একটা পরিবেশ। তার কারণে হচ্ছে হয়তোবা চুরি হয়ে গিয়েছে। বাট ওইখানে আসলে সম্ভব না, বারান্দাতে আমরা পালতে পারবো বা হচ্ছে ছাদের মধ্যে পালতে পারবো। সেই জন্যই হচ্ছে আজকে ভালো করে হচ্ছে খাঁচাটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম। যেহেতু অনেক বছর ধরে খাঁচাটা এইভাবেই ছিল, অনেক ময়লা আবর্জনা এটার মধ্যে জমে গিয়েছিল, তাই সবার আগে এগুলোকে ঝেড়ে নিচ্ছি। ঝেড়ে নেওয়ার পর তারপর হচ্ছে এটাকে ভালো করে ক্লিন করে নেব। একটা সংসারে কত কিছুই না লাগে, কত কিছু থাকে শখের, আবার কত কিছু থাকে প্রয়োজনের। সব কিছু মিলেই আসলে একটা সংসার হয়। জীবনটা আসলে বড়ই অদ্ভুত। 25টা বছর এখানে একটা সংসার ছিল, সেই সংসারটাকে এক নিমিষে গুছিয়ে আবার আরেকটা জায়গায় নতুন করে হচ্ছে সংসার পাততে হবে। অদ্ভুত না বিষয়টা? বাসার বিষয়টা যদিও ঠিক আছে, তারপরও নিজেদের বিষয়গুলো চিন্তা করলে আরও বেশি খারাপ লাগে। এখানকার প্রতিটা মানুষ, প্রতিটা এলাকার লোকজন সবাই এত বেশি পরিচিত। নতুন একটা এলাকায়, নতুন একটা পরিবেশে, যাদেরকে আমরা কেউই চিনি না বা এলাকার সম্পর্কে কিছুই জানি না, ওই একটা নতুন পরিবেশে গিয়ে আসলে অ্যাডজাস্ট করাটা সব থেকে বেশি কষ্টদায়ক। বলতে বলতে মুরগির খাঁচাটা কিন্তু ধোয়া হয়েও গিয়েছে। আমার নানু কিন্তু মুরগি পালতে অনেক বেশি পছন্দ করত। আমার নানুর হাতে মনে হয় একটা ম্যাজিক ছিল। উনি যে কোনো মুরগিই পালতো না কেন, ওই মুরগির থেকে এত মুরগি হতো যে সবাই হচ্ছে ওনার কাছ থেকে এসে মুরগি নিয়ে যেত। যে বলতো যে আপনার হাতে জাদু আছে, আপনার হাতে মুরগি এত বেশি ফলন দেয়, যার কারণে হচ্ছে সবাই গ্রামের হচ্ছে নানুর কাছ থেকে মুরগি নিয়ে যেত। যদিও আমি কখনো আনিনি, বাট সবাই বলে আর কি, আমি শুনেছি। যাই হোক, দেখতে দেখতে কিন্তু সময় ঘনিয়ে আসছে। আর বেশি দিন নয়, আর জাস্ট 2-1 দিনের মধ্যেই হচ্ছে আমরা নতুন বাসাতে শিফট হতে যাচ্ছি। বাবা, এই কথাটা চিন্তা করলে আসলে বুকটা থেমে যায়। কি যেন একটা অচেনা কষ্ট বুকে নাড়া দিয়ে ওঠে। যাই হোক, আজকের ব্লগটা আর বেশি দেরি করব না। কেমন লেগেছে তোমাদের কাছে আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। নতুন আর কী করছি সেটা কিন্তু আপডেট জানানো হবে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। সো দেখতে কিন্তু অবশ্যই চোখ রাখতে ভুলবে না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।